এক চামচ মুখে দিলেই বুঝবেন কেন শাহী গাজরের হালুয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। না লাগবে মাওয়া, না লাগবে কনডেন্স মিল্ক, ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো শাহী গাজরের হালুয়া। এই হালুয়া খেতে যতটা দেখতে আকর্ষণীয় লাগে তার চেয়ে বেশি সুস্বাদু হয়। তো আমার আজকের রেসিপি খুব সহজে শাহী গাজরের হালুয়া কিভাবে তৈরি করে আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমাদের লাগবে গাজর। এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি গাজর নিয়েছি। আমি আজকে একটু বেশি করে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। প্রথমেই আমি গাজরগুলোকে খুব ভালো করে ছিলে তারপর ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিব। আর আমি যে চিকন ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই চিকন ছিদ্র দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিতে। এতে করে গাজরের হালুয়া রান্না করতে খুবই সুবিধা হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই রকম কুচি করে কেটে নিতে হবে। আর আমি সবগুলো গাজরকে গ্রেট করে নিয়েছি। এখানে আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 3 চামচ ঘি দিয়ে দেব। এখানে আপনারা বলতে পারেন ঘিয়ের বদলে কি তেল দেওয়া যাবে? ঘিটাই দিতে চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 2টো তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। সাথে দেব 5টি এলাচ। এলাচের মাথাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আর দেব 4 টুকরো দারচিনি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। যখন দেখব এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজরগুলো। এখানে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এই গাজরগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গাজরের যে একটা কাঁচা স্মেল সেটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত গাজরগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে আমি 8 থেকে 10 মিনিট গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি যেহেতু একটু বেশি নিয়েছি তাই আমার একটু সময় বেশি লাগতেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে করে আমি এগুলোকে রান্না করে নেব। আর চুলার আঁচ বরাবরই লো টু মিডিয়াম রেখে এগুলোকে রান্না করে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। গাজরের কালার দেখেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে অন্য সব উপকরণগুলো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 কাপ দুধ দিয়েছি, মানে 500 ml। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিনি। এখানে আমি 2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি, মানে 500 ml। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিতে পারেন, মানে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা মেল্ট হয়ে যায়। আর পুরো রান্নাটাই করতে হবে লো টু মিডিয়াম আঁচে। এতে করে রান্নাটাও খেতে অনেকটা টেস্টি হবে। একটু সময় নিতে পারে, তবে খেতে দারুণ টেস্টি হয়। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে বাসায় রান্না করতে। চিনিটা এখানে মেল্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পানি উঠে এসেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, পুরোটাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলেই হয়ে যাবে, এতে কোনো মাওয়া দিতে হবে না। গুঁড়ো দুধ দেওয়াতেই মাওয়ার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে। দিয়ে এখন এটাকে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাথে কিশমিশটাও দিতে পারেন বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নেব। তবে আপনারা চাইলে এ পর্যায়ে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। চাইলে এভাবেই সার্ভ করতে পারেন, তবে আমি আরেকটু আকর্ষণীয় বাড়ানোর জন্য উপর থেকে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর তৈরি হয়ে গেল শাহী গাজরের হালুয়া। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।